ফ্রিডম আর ইন্ডিপেন্ডেন্স এক নয়। শুধু যারা ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা এনে দিয়েছে তারাই ফ্রিডম ফাইটার্স তা নয়। আজকের দিনে কিন্তু ফ্রিডম ফাইটার্স হতে হবে আমাদের সবাইকে। কিন্তু কিসের থেকে এই ফ্রিডম? কার কাছে এখনো পরাধীন আমরা? এই আলোচনাই হবে আজকের এপিসোডে, দ্য আল্টিমেট ফ্রিডম। ওয়েলকাম টু ইয়োর ওন পডকাস্ট বিয়ন্ড সিলেবাস সিজন 1। স্বাধীনতার 75 থেকে 76 বছর কেটে যাওয়ার পরেও তাহলে এখনও আমরা কার কাছে পরাধীন? কার কাছ থেকে আমরা ফ্রিডম আশা করছি? দ্য আনসার ইজ ফ্রিডম ফ্রম আওয়ার ওন মাইন্ড। আমাদের মস্তিষ্ক একটা ডিস্টর্টেড ওয়ার্ল্ডকে প্রজেক্ট করে। এই ডিস্টর্শনটা শুরু হয় আমাদের ছোটবেলা থেকেই, যখন আমরা অল্প অল্প করে জ্ঞান অর্জন করি, চারপাশকে বুঝতে শুরু করি। তখন থেকেই আমাদের পেরেন্টস বলো, সোসাইটি, কালচার, রিলিজিয়ন একটা ডিস্টর্টেড পৃথিবীর ছবি তুলে ধরে। আর সেই মতোই আমরা পৃথিবীর একটা চিত্র তৈরি করতে থাকি আমাদের মাইন্ডে। এই ছবিটা প্রথম দিকে তো আবছা থাকে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে, অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে সেটা আমাদের মাইন্ডে একটা ডিপ ইম্প্যাক্ট তৈরি করে। আর সেই প্রজেকশন থেকেই কিন্তু আমরা পৃথিবীর এই ছবিটাকে তৈরি করি। অ্যান্ড দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ আওয়ার ইলিউশন। আমরা শিখে বড় হই যে এটা ভালো, এটা খারাপ, এটা উচিত, এটা অনুচিত, এটা ন্যায়, এটা অন্যায়, এটা নৈতিক, এটা অনৈতিক। বাট উই ডোন্ট সি দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইট ইজ। উই সি অ্যান্ড পারসিভ দ্য ওয়ার্ল্ড থ্রু আওয়ার লিমিটেড পারসেপশনস অ্যান্ড সেন্সেস। আমরা যদি এই পৃথিবীকে অ্যাজ ইট ইজ মেনে নিতে পারতাম, দ্যাট উড হ্যাভ বিন দ্য আল্টিমেট ফ্রিডম। এই ফ্রিডমটাই আজকে আমাদের টপিক, এই আল্টিমেট ফ্রিডম ফ্রম আওয়ার মাইন্ড। দেখো, উই আর অল এনস্লেভড টু আওয়ার মাইন্ডস। আমরা মানি না মানি, আমরা বুঝি না বুঝি, অ্যান্ড দিস ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ ইমপ্রিজনমেন্ট। এর থেকে বড় পরাধীনতা আর কিছু হতে পারে না। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, এই এন্টায়ার কসমস কিছু ন্যাচারাল লস দ্বারা চালিত। আমাদের লিমিটেড পারসেপশন বা আমাদের রেস্ট্রিক্টেড কনসিয়াসনেস দিয়ে সেগুলোকে পুরোপুরি বোঝা একেবারে অসম্ভব। আমাদের সেন্সারি সিস্টেম খুব লিমিটেড। কিন্তু যেমন উদাহরণ দিয়ে বোঝাই, ধরো আমি যদি কোনো একটা ফুলকে লাল রং দেখি, তার মানে এই যে আমাদের রেটিনার যে ফটোরিসেপ্টর সেলসগুলো আছে, সেটা সেই লাল স্পেকট্রামটাকে, সেই রেড স্পেকট্রামটাকে ক্যাপচার করেছে, আর আমাদের ব্রেন সেটাকে রেড কালার হিসেবে দেখাচ্ছে, ইন্টারপ্রেট করছে। কিন্তু অন্য কোনো প্রাণী, ধরো আমি ভাবি একটা প্রজাপতি হতে পারে, একটা মৌমাছি হতে পারে, তারা কিন্তু অন্য কোনো রঙকে পারসিভ করছে। এর কারণ কি? এর কারণ তাদের ভিজুয়াল স্পেকট্রামটা একটু আলাদা। তারা ইনফ্রারেড বা ইউভি রেডকে ক্যাপচার করতে পারে, যেটা আমরা পারি না। সো তার জন্যে তারা অন্যভাবে একটা ফুলের কালারকে ইন্টারপ্রেট করছে, আমরা অন্যভাবে করছি। তাহলে কোনটা আসল? আমরা যেটা দেখছি সেটা সত্যি, না ওরা যেটা দেখছে সেটা সত্যি? এর হয়তো কোনোটাই সত্যি না। সো দ্যাটস ওয়াই আমরা বলি যে লাইফ ইজ অ্যান ইলিউশন। এর জবাবের কাছাকাছি সায়েন্স বা ফিলোসফি কেউই কিন্তু পুরোপুরি পৌঁছতে পারেনি। তারা চেষ্টা করছে, বাট পুরোপুরি কিন্তু বোঝা সম্ভবপর হয়নি। একটা মেটাফর দিয়ে বোঝাই। ধরো আমরা জানতে চাইছি যে কোনো একটা ওশান, কোনো একটা মহাসমুদ্র, ধরো প্যাসিফিক ওশান, তার গভীরে কিরম ধরনের লাইফ আছে, কিরকম বায়োডাইভার্সিটি আছে। এটা জানার জন্যে আমি একটা জাহাজে করে প্যাসিফিক ওশান দিয়ে যাচ্ছি, এবং যেতে যেতে একটা গ্লাসে করে আমি প্যাসিফিক ওশান থেকে কিছুটা জল তুললাম, এবং জল তুলে যদি আমি বলি যে এখানে তো কোনো প্রাণী নেই, তাহলে কি সেটা ঠিক? এখানে গ্লাসটা কিন্তু আমাদের এই লিমিটেড ক্যাপাসিটি অফ দ্য মাইন্ডকে সিগনিফাই করছে। ধরো এরপরে কোনো হায়ার মেন্টাল ফ্যাকাল্টি সম্পন্ন কোনো মানুষকে আমি পাঠালাম, ধরো আইনস্টাইনকে পাঠালাম, ধরো স্টিফেন হকিন্সকে পাঠালাম, বা এরকম কোনো গুণীজনদের পাঠালাম। ওনারা গিয়ে গ্লাসের পরিবর্তে একটা টাব বা বালতি করে জল তুলল।
তার মধ্যে দেখা গেল হয়তো দুটো ছোট মাছ, অন্যান্য প্রাণী, একটা বড় মাছ, এগুলো উঠেছে। সো ওনাদের ব্রেনের অ্যানালিটিক ক্যাপাসিটি যদি ভাবি, সেটা সাধারণ মানুষ, আমি তুমি, আমাদের তুলনায় অনেকটা বেশি উন্নত। সো তারা আরেকটু বেশি বুঝতে পারলো। এখানে তার টাব বা বালতিটাকে আমি বোঝাচ্ছি তাদের ব্রেনের ক্যাপাসিটি দিয়ে। সো তারা আরেকটু কিছু ধরতে পারলো যেটা আমাদের ব্রেনে ধরা পড়লো না। তাহলে কি আমারটা ঠিক যে প্যাসিফিক ওশানে কোনো প্রাণী নেই, নাকি তারটা ঠিক যে এখানে দুটো মাছ, অন্যান্য অর্গানিজম দু একটা, এগুলো এই প্রাণীরা আছে? কোনোটাই ঠিক না। গোটা ইকোসিস্টেম অফ প্যাসিফিক ওশান কি ধরা পড়লো, বা তারা বুঝতে পারলেন, বা আমরা বুঝতে পারলাম না? তার মানে আমরা যদি এই এন্টায়ার কসমসকে এই জলের গ্লাসে ধরার চেষ্টা করি আর সেটাকে মেনে নিই, তাহলে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ইলিউশন। আমাদের এই সীমিত পারসেপশন দিয়ে, আমাদের এই সীমিত সেন্সরি মেকানিজম দিয়ে, আমাদের এই সীমিত মেন্টাল ফ্যাকাল্টি দিয়ে আমরা যখন কোনো ব্যক্তিকে বা ঘটনাকে জাজ করি এবং কোনো একটা সিদ্ধান্তে উপনীত হই, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট ফ্রিডম, দ্যাট ইজ লস অফ ফ্রিডম, দ্যাট ইজ এনস্লেভমেন্ট। আমি গোটা ব্যাপারটাকে বুঝে উঠতে পারলাম না, আমি বায়াসড হয়ে গেলাম, আমি একটা বায়াস মাইন্ড নিয়ে আমি কারোকে জাজ করছি। এটা সবসময় আমরা করে থাকি। কোনো একটা সিনেমা দেখার আগে আমরা ভেবে নিই যে এটা ভালো হতে পারে না খারাপ, আমরা সেই মাইন্ড নিয়ে আমরা সিনেমাটা দেখতে যাই। আমরা কোনো একটা বই পড়ার আগে বুঝে নিই যে ইনি ভালো লিখতে পারবেন না ভালো লিখতে পারবেন না, আমরা সেইভাবে পাতাটাকে উল্টাই। সো যখনই আমরা কোনো ডিসিশন নিই লাইফের, সেখানে কিন্তু আমাদের মাইন্ডের, আমাদের মস্তিষ্কের, আমাদের ব্রেনের একটা খুব বিরাট পার্ট প্লে করে। আমরা কখনোই আনবায়াসড হতে পারি না। ব্রেন আমাদের যেটা বোঝাচ্ছে, আমাদের মাইন্ড যেটা বুঝিয়ে এসেছে, আমরা সেইটার ধারণার বশবর্তী হয়ে কিন্তু আমরা কোনো একটা ডিসিশন নিই, আমরা অন্যদের জাজ করি। তাহলে এটা কি কখনো ফ্রিডম হতে পারে? ফ্রিডম হতে পারে না। ফ্রিডম মানে আনবায়াসনেস, ফ্রিডম মানে ডিট্যাচমেন্ট। ফ্রিডম গিভস আস ফ্লেক্সিবিলিটি, ফ্রিডম আমাদের অপশন দেয়, উল্টোটা না। ধরো আমি বিরিয়ানি খেতে খুব পছন্দ করি এবং আমি যেখানেই যাব, যখনই যাব, তখন আমি শুধু ওই একটা খাবারই চাই, আমি বিরিয়ানি। এটা আমি ভাবতে পারি এটা আমার ফ্রিডম, বিরিয়ানি খাবার ফ্রিডম, আমাকে কে আটকাবে? কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, আমি কিন্তু বিরিয়ানির এনস্লেভড। সো আমার কাছে কিন্তু অপশন চলে গেল। আমরা আমাদের আশেপাশের মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের সাথে, মানুষজনের সাথে, সম্পর্কের সাথে বলো, ভালোবাসার সাথে, ভালো সময়ের সাথে, ইভেন খারাপ সময়ের সাথে, সুখের সাথে, দুঃখের সাথে, জেতার সাথে, হারের সাথে নিজেদেরকে অ্যাটাচ করে ফেলি। এটাই হিউম্যান নেচার। কিন্তু এই অ্যাটাচমেন্টটাই কিন্তু তোমাকে ফ্রিডম অ্যাটেন্ড করতে দিচ্ছে না বা দেবে না। এই অ্যাটাচমেন্ট আমাদের জীবনের ফুল ডাইমেনশনটাকে বুঝতে দেয় না। লাইফ অ্যাজ আ হোল আমাদের কাছে ধরা পড়ে না, অধরাই থেকে যায়। সো ফ্রিডম মানে, আমি আগেও বললাম, ফ্রিডম মানে কিন্তু অ্যাটাচমেন্ট নয়। ডিট্যাচড হয়ে তুমি ফ্রিডমকে পেতে পারো। ডিট্যাচমেন্ট ফ্রম ইউর থটস, ডিট্যাচমেন্ট ফ্রম ইউর সুপারস্টিশনস, ডিট্যাচমেন্ট ফ্রম ইউর প্রেজুডিসেস, ডিট্যাচমেন্ট ফ্রম ইউর প্রি-কনসিভড জাজমেন্টস। ফ্রিডম এগুলোই। ফ্রিডম মানে আমরা বলতে পারি, আমরা ভাবতে পারি লাইক এমব্রেসিং লাইফ ইন অ্যান আনবায়াসড ওয়ে। ধরো তুমি কোনো মানুষের সাথে খুব অ্যাটাচড, সেটা কোনো বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, সেটা কোনো প্রেমের সম্পর্ক হতে পারে। তুমি এতটাই অ্যাটাচ যে তুমি বুঝতেও পারবে না যে সেই মানুষটা তোমার অধিকাংশ কাজকেই ডিরেক্টলি বা ইনডিরেক্টলি, মানে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করছে। কন্ট্রোল পাওয়ারটা তার কাছে চলে গেছে, বা তুমি তাকে দিয়ে দিয়েছো। ইম্পর্টেন্স দিতে গিয়ে তুমি তাকে পাওয়ার দিয়ে দিয়েছো, এবং সেই সময় ইউ হ্যাভ লস্ট ইউর ফ্রিডম। যদি এক্সটার্নাল ওয়ার্ল্ড, যদি মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, যদি কোনো পার্সন, কোনো বস্তু যদি তোমার ভালো লাগা খারাপ লাগাকে নিয়ন্ত্রণ করা শুরু করে, তাহলেই কিন্তু তুমি তোমার ফ্রিডমকে হারিয়ে ফেলেছো। Unconsciously, you have given so much power to that person that now you have lost all your freedom without even knowing. You have lost your freedom to that person or to that thing.
এইটাকে অ্যাওয়ারনেস জেনারেট করতে হবে। এইটা আজকের এপিসোডের মেন ক্রাক্স অফ দ্য স্টোরি। এবার কিভাবে এই ফ্রিডমকে ফিরে পেতে পারি? দ্য বেস্ট ওয়ে ইউ ক্যান গেট ব্যাক ইউর ফ্রিডম ইজ বাই সিইং দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইট ইজ। ইউ হ্যাভ টু আনলার্ন থিংস। যা যা শিখে বড় হয়েছ, তোমার কালচার, তোমার সোসাইটি তোমাকে যা যা শিখিয়েছে, সেটা ইলিউশনাল, সেটা পৃথিবী নয়, সেটা তোমার চারপাশের ব্রহ্মাণ্ড নয়, সেটা নেচার নয়। সো তোমাকে প্রথমে যা শিখেছ সেটাকে আনলার্ন করতে হবে, এবং করে একদম লাইফকে অ্যাজ ইট ইজ, বিকজ লাইফ ইজ ফুল বাই ইটসেলফ, লাইফ ইজ কমপ্লিট বাই ইটসেলফ, লাইফ ইজ ফ্রি বাই ইটসেলফ। যখন আমরা কোনো একটা পাখির দিকে তাকাই বা কোনো একটা পাখির মিষ্টি ডাকে আমরা অ্যাট্রাক্টেড হই, তখন কিন্তু আমরা তার ডাকটাকে উপেক্ষা করে তার নামটা খোঁজার চেষ্টা করি। কোন পাখিটা ডাকলো, তার নামটা আমাদের জানতে হবে। এর মধ্যে থেকে কিন্তু আমরা পাখিটাকে হারিয়ে ফেলি, হয়তো নামটা পেয়ে যাই। সো দ্যাট ইজ নট ফ্রিডম। তাই এখন থেকে আর ওই পাখিটাকে হারাতে দিলে চলবে না, যান্ত্রিকভাবে জীবনযাপন করলে চলবে না, আমাদের মস্তিষ্কের ইশারাতে নাচলে চলবে না। নিজেকে ফ্রি করতে হবে এই ইমপ্রিজনমেন্ট থেকে। ইউ হ্যাভ টু টেক কন্ট্রোল অফ ইউর মাইন্ড, ইউ হ্যাভ টু টেক কন্ট্রোল অফ ইউর লাইফ। এর জন্য অ্যাওয়ারনেস কাল্টিভেট করতে হবে, এর জন্য ক্ল্যারিটি আনতে হবে, নিজেকে চিনতে হবে, নিজের থট প্রসেসকে চিনতে হবে, নিজের মাইন্ডকে রিড করতে হবে, নিজের প্যাটার্নসগুলোকে আনবায়াসড ওয়েতে স্ক্রুটিনাইজ করতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর ততদিন কিন্তু এই ফ্রিডম ফাইটার হয়েই এই যুদ্ধটা চালিয়ে যেতে হবে। তবে ফ্রিডম মানে কিন্তু যা খুশি করার ছাড়পত্রও নয়। ফ্রিডম মানে কিন্তু ইনডিসিপ্লিনড লাইফ নয়। ফ্রিডম মানে কিন্তু রেসপন্সিবিলিটি। ফ্রিডম মানে কিন্তু পাওয়ার, দ্য পাওয়ার with which you can control your own mind, you can control your thoughts, you can control your judgments, you can scrutinize them, and not the other way round. ফ্রিডম মানে কিন্তু এটা ভাবা নয় যে আমার যা ইচ্ছে তাই করতে পারি, দ্যাট ইজ মাই বার্থ রাইট। ফ্রিডম মানে কিন্তু ঠিক উল্টোটা। ফ্রিডম মানে এটা মেনে নেওয়া যে আমরা সবটা কোনোদিনও জানতে পারবো না। তাহলে এখান থেকে চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জ এটাই যে এবার থেকে যখনই তোমরা কোনো ওপিনিয়ন ফর্ম করবে কোনো ব্যক্তি বা বিষয় সম্পর্কে, আরেকবার কনসিয়াসলি ভাবার চেষ্টা করো যে ডিসিশন বা ওপিনিয়নটা পূর্ব নির্ধারিত কোনো মেন্টাল প্রোগ্রামিংয়ের জন্য নয় তো, কোনো লোকের কথায়, সমাজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বায়াসড হয়ে কোনো ওপিনিয়ন ফর্ম করলে না তো। এটা বারবার ভেবে দেখতে হবে, বারবার অ্যানালাইজ করতে হবে। লাইফকে অ্যাজ ইট ইজ মেনে নিতে হবে। এটা ভাবলে চলবে না যে যেটা জানি সেটাই অমোঘ সত্য। ঠিক ভুল বলে কিছু নেই। লাইফকে অ্যাজ ইট ইজ গ্রহণ করতে হবে। এটাই আলটিমেট ফ্রিডম। মাইন্ডকে সবসময় জিজ্ঞেস করবে সে তোমাকে কন্ট্রোল করছে, নাকি তুমি সত্যি এই যুদ্ধে মাইন্ডকে হারিয়ে ফ্রিডমকে অর্জন করতে পেরেছ। এটাই আজকের দিনের ফ্রিডম ফাইটারের প্রথম কাজ। আশা করি এপিসোডটা শুনতে ভালো লাগলো, অ্যাওয়ারনেস জেনারেটেড হলো, কিছুটা ক্ল্যারিটি পেলে অ্যাবাউট ফ্রিডম, নতুন কিছু জানতে পারলে, নতুন কিছু শিখতে পারলে। আর নতুন কিছু জানা শেখা মানে আরও 10 জনের সাথে সেটা শেয়ার করা। সো ডু লাইক দ্য চ্যানেল, ডু সাবস্ক্রাইব অ্যান্ড লেট আদার্স নো। সবাইকে মোটিভেট করতে হবে, সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে, সবার মধ্যে অ্যাওয়ারনেস আনতে হবে। আর যখন সবার মধ্যে অ্যাওয়ারনেস আসবে, তখনই এই সোসাইটিটা, এই কমিউনিটিটা, এই পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে। সো পরের আরেকটা সুন্দর এপিসোডের জন্যে আজকে বিদায় নিতে হবে। ভালো থেকো।